আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। Guys, আজকে আমরা খেলতে যাচ্ছি আবারও দ্য ক্রিউ টু মোটর ফেস। লাস্ট ভিডিওতে আমরা একটু ছোটোখাটো রেস খেলছিলাম, তার সাথে সাথে আমরা আহ, আহ, হালকা পাতলা ট্যুরও দিছিলাম। কিন্তু আজকে আমরা করব কি, আজকে আমরা মোটো ব্লগ করব। ঠিক আছে, আমাদের কাওয়াসাকি নিনজা নিয়ে একটা মোটর ব্লগ করব। আর আপনারা দেখতেই পারতেছেন এখন আমি একটু এখানে আসে একটা কার শোরুমে আসছে। এখানে বিভিন্ন টাইপের কার আছে, লাইক মাস্টাং, মনস্টার ট্রাক এগুলা। আর এটা হইলাম আমি। এক কাজ করি, এই আমি তো কার চালাবো না, বাইক থাকলে তাও একটু দেখতাম। তাও দেখি কোনো বাইক আসেনি অন্য। ও আচ্ছা আচ্ছা, ওকে, একটা বাইক আছে এখানে। আমি একটু যদি আপনাদেরকে দেখাই। এই দেখেন, এখানে একটা বাইক আছে অলরেডি, বাট কেটিএম এর বাইক। ওকে, বাট ওরকম সুন্দর লাগতেছে না গাইস। ভোট অর পারচেস, না ভাই, এর থেকে ভালো এবং দামি বাইক আমার থেকে আছে, সেটা হলো কাওয়াসাকি নিয়ে। তো আমরা এক কাজ করি, আমরা এখান থেকে বের হই আগে। ওকে, তো Leave আমরা no এখানে clues এসে unfinished, পড়েছি driver. আমাদের কাওয়াসাকি নিনজা নিয়ে। আর প্রোফাইল, এই হলো আমাদের ক্যারেক্টার। কাজ করি গাইজ, আমরা আজকে আমাদের ক্যারেক্টারটাকে হালকা কাস্টমাইজ করি। আমি গত ভিডিওতে করেছিলাম অলরেডি। তো হেয়ার কাটটা কিন্তু আমি ওপি লাগিয়েছি। তো আমি এক কাজ করি, টি শার্ট চেঞ্জ করি। আমি আপাতত এই টি শার্ট পরছি, পুরো ব্ল্যাক টি শার্ট। ব্ল্যাক টি শার্ট ইউজ করবো, এটা আছে একটা। এটা তো মানে আগে শুরুতে পেয়েছিলাম, এটা পরি আজকে। ওকে, আমি এই টি শার্টটা পরি। আরও অনেক কিছু করার আছে। আর আমি যদি বাইকের কথা বলি, তো আমার কাছে আরও একটা নতুন বাইক আমি পারচেজ করছিলাম, এই যে এই বাইকটা। ঠিক আছে, বাট আমার কাছে অল টাইম ফেভারিট কাওয়াসাকি নিনজাই, তো আমি কাওয়াসাকি নিনজাই নিব। ওকে, হিয়ার উই গো গাইস। অ্যান্ড এই হলো আমাদের কাওয়াসাকি নিনজা। আর আজকে আমরা পাহাড়ি অঞ্চলের ট্যুর দিব। ঠিক আছে, তো আবে শিট, বারবার। Visualize your next objective ওকে, and let's go. আমাদের ট্যুরটা অনেক বড় হবে। আমরা এই পাহাড় এই পর্যন্ত যেয়ে দেন এই পাহাড় থেকে নেমে আমরা ওই আইল্যান্ডটা পর্যন্ত যাব। ওকে গাইস, আজকে কোনো রেসেস ফেসেস না, আজকে একটু ছোটখাটো একটা ট্যুর দিব আমরা। আমাদের যাত্রাটা শুরু হচ্ছে এখান থেকে। কিছু কোনো উইকেল আছে, একবার চেক করে না ভালো। ওকে ওকে, একটা আবে শিট, অ্যাক্সিডেন্ট করলো। আমরা আমাদের স্পিড বাড়াই। এটা ক্রিও ট্যুর, এই জিনিসটা খুবই বাজে লাগে যে আপনি একটা যেতেছেন হঠাৎ করে রাস্তার মাঝে, ওই থেকে জানি হঠাৎ করে কোথা থেকে জানি কিসের জানি মিশন টিশন সামথিং বা কি জানি চালু হয়ে যায়। তো আমরা আমাদের স্পিডটি ইনক্রিজ করতে যাচ্ছি। বারবার কি দেয়, এগুলার কথা বাদ, এগুলো আসতেই থাকে। কি কি না কি কি জানি। আচ্ছা, এক্সপি দিছি কিছু। ওকে, আমি ভাবছিলাম তখন থেকে আমাদের পাহাড় এগুলো এনে দিবে, বাট ভুল ধারণা। গাইস, ফার্স্ট পার্সন থেকে চালাবো, দেখি কিরকম লাগে। ফার্স্ট পার্সনে চালাই কিছুক্ষণ। তো এই যে এখান থেকে আমাদের মূলত পাহাড় এন্ট্রিটা শুরু হবে, যে এখান থেকে।
আমরা কিন্তু এই ঘন জঙ্গলের পাহাড়ে এন্ট্রি করে ফেলছি, আর আস্তে আস্তে দেখবেন কতটা সুন্দর। এই যে আশেপাশে দেখা আচ্ছা, ফার্স্ট পার্সনে খেলবো বুঝতে পারতেছি না। ফার্স্ট পার্সনেও মজা লাগতেছে, আই মিন সেকেন্ড পার্সনে আরও বেশি মজা লাগে, বাট ফার্স্ট পার্সনেও খুবই সুন্দর লাগছে। এক কাজ করি, ভিউটার জন্য আমরা সেকেন্ড পার্সনে খেলি। ওকে, তো কাদা কিন্তু আমার গাড়ি চলতেছে না, আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে দিয়ে উঠতেছি। গাইস, বলে রাখা ভালো, যদি আপনাদের মধ্যে এরকম কেউ থাকেন যার কাছে দ্য কিউ টু মোটর ফেস আছে, আর তার যদি কোনো বন্ধু লাগে বা ভাই ব্রাদার লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। বিকজ আমি গেমটা লিটারালি মানে অনেক দিন যাবৎ খেলি, বাট আমার কোনো ভাই ব্রাদার নাই যার সাথে আমি গেমটা খেলবো। ওকে ওকে, আমরা কিন্তু দেখতে দেখতে অনেক উপরে উঠে যাচ্ছি, আর আমার বাইক কিন্তু ভাই পারতাছে না এত উপরে উঠতে। ওকে, কাওয়াসাকি নিনজা, আপনারা যদি খেয়াল করেন এখানে প্রচুর পিছলেট আছে। হিয়ার উই গো, আমরা আছি এখন মেঘের রাজ্যে। আপনারা দেখেন আমরা এখন প্রচুর উপরে আছি। ওকে, কাদা লেগে আমার কাওয়াসাকি পুরো ভাই 12টা বেজে গেছে। আর যদি এই ভিউটার কথা বলি ভাই, কিছু বলার নেই ভাই। ওকে, আমরা আরো উপরে যাই। তো আমরা এতক্ষণ যতটুকু পৌঁছাচ্ছিলাম তার থেকে এখন আমরা দ্বিগুণ উঠে যাব। আর ভাই, গ্রাফিক্স রিয়েলিজমের কথা কিছু বলতেছি না ভাই, কারণ বললে মানাবে না। ও মাই গড, শুধু আমার মুখ থেকে এই কথাটাই বারবার শুনতে পারবেন। ও মাই গড, কতটা সুন্দর। ওকে, কতটা সুন্দর লাগতেছে ভাই, কতটা রিয়েলিস্টিক লাগতেছে ভাই। ওকে ভাই, মানে এখানে তো টাইমটা দেখা যায় না, আমি মনে একবারে সকাল সকাল এসেছি এখানে, আর এখানের আসল সৌন্দর্যতা আমি অনুভব করতে পারতাছি, কতটা সুন্দর লাগতেছে। এগুলা ভাই যদি ফরজার গেমগুলা এইসব এইগুলা দিত না ভাই, তাহলে কিন্তু আমার মতে সামনে মানে আমার মতে অন্য মানে কোনো গেম সুযোগই পেত না ভাই রেসিং ইন্ডাস্ট্রিতে। ওকে, ওই দেখেন ভাই দূরের জিনিসগুলো কত ছোট ছোট লাগতেছে। ওরে, যেটা বলছিলাম, আমরা আছি এখন ভাই মেঘের রাজ্যে ভাই, আমরা আছি এখন মেঘের রাজ্যে। আমরা একটু আগে যাই। ওকে ভাই, কতটা সুন্দর লাগতেছে ভাই সাহেব। আমাদের থেকে মানে বাট কিছু কিছু ডিফারেন্স আছে এই মেকের।
ভাই, পুরো সূর্যটা চোখে লাগতেছে। তো ভাই সামনে দেখতেও পারতাছি না সূর্যের জন্য। আমার মনে হচ্ছে ওনারা আমাদের বাংলাদেশে এসে সাজেকের রাস্তাগুলো এখান থেকে কপি কাট করে নিয়ে গেছে, কারণ ওরকমই কিছু লাগছে, ওরকমই লাগছে ভাই। এখানে প্রচুর পরিমাণ আদা এরম ভাবে লেগে আছে, মানে ফিল করতে পারতাছি যে ভাই এখানে বাড়ি খেতেছে, বারবার বারবার বাড়ি খেতেছে। এখানে একটু অতিরিক্ত স্বাভাবিক ভাই, রাস্তা রাস্তাঘাটে ফ্রেশ থাকবে অথবা কাজ করা থাকবে, সুন্দর পরিপাটি থাকবে। পাহাড় অঞ্চলে তো এরকম থাকবেই। তাও আমার কপাল বলো যে আমি এখানে কোনো গাছের ডাল পাথর এগুলো পরা পাইনি, তাহলে তো ভাই চলা মুশকিল হয়ে যেত। আমরা এক কাজ করি, পথ আমরা এবার ফার্স্ট পার্সনে চালাবো, কেমন হয় চলেন ভাই। ফার্স্ট পার্সনে তো ভাই কাদা লেগে 12টা বাজে গেছে। ওকে ওকে, এই ফার্স্ট পার্সনটা আরেকটু পিছনের থেকে হইলেই হইতো, আরেকটু স্লাইডলি। না ভাই, ফার্স্ট পার্সনের চালা ফিলটা পাওয়া যায় না, এটা এই পার্সনে পাওয়া যায়। যেভাবে পাহাড়ে উঠছিলাম এখন এই মোচড় বা এই টার্নিং গুলা দিয়ে এভাবে আস্তে আস্তে করে এখন আবার আমি নিচে নামতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমাদের ওই রেসের জায়গাটা না? হ্যাঁ ভাই, এটা ওই সেই রেসের জায়গাটা ভাই, মাত্র খেয়াল আসলো আমার। এই হলো আমরা পাহাড় অঞ্চল থেকে ফাইনালি বের হয়ে আসলাম। আর ভাই বাইকের অবস্থা কিন্তু কিছু বলার নেই ভাই, এরকম কাদা লাগছে। ওকে লেটস গো গাইস, বুম। এখানে অনেকগুলা বাইক, অনেকগুলা। আমরা আমাদের জায়গা মতো এডিট করে ফেলি। তো আমরা ঢুকতেছি ওই আইল্যান্ডটায়, আর ওই এই পিছনের যে পাহাড়টা, এই যে সরি এই দিকটায়, এই পাহাড় থেকে আমরা এসেছি এইমাত্র, আর আমরা এখানে আইল্যান্ডে প্রবেশ করব। আমরা এসে পড়েছি।
তো গাইস, এই ছিল আমাদের ক্রিউ মোটর ফেস একটা ছোট্ট মোটর ব্লগ। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্রেস দ্য লাইক বাটন। আপনাদের বন্ধুদের কাছেও এটা কিন্তু শেয়ার করতে হবে। আর গাইস, নেক্সট ডে আপনারা ক্রিউ ক্রিউ টু মোটর ফেসের রিলেটেড যদি নতুন কোনো আরও ভিডিও চান, অথবা আপনারা যদি অন্য কোনো গেমের ভিডিও চান, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।